অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো দীপার চোখ থেকে কিছুই আড়াল করা যায় না, কিন্তু দীপা কিছুতেই দেখতে পায় না ওই রুটিকে। সোনাকে কেন জড়িয়ে ধরলো? দীপা ভাবতে থাকে, যদি একবার এর মুখটা আমি দেখতে পেতাম। এর হাবভাব আমার খুব চেনা লাগছে, কেন জানি মনে হচ্ছে ওকে কেউ পাঠিয়েছে আমাদের ক্ষতি করার জন্য। ওর মুখটা দেখতে গেলেই তো সকলে আমার মুখটা দেখে ফেলবে, কি যে করব বুঝতে পারছি না। অন্যদিকে রুডিও মনে মনে বলতে থাকে, ক্যাটস অ্যান্ড মাউসের খেলা শুরু হয়ে গেছে দীপা সেনগুপ্ত। তুমি আমাকে দেখতে গেলে সকলে তোমাকে দেখে ফেলবে, যেটা তুমি হতে দেবে না। এবার তুমি দেখতে থাকো আমি কি করে তোমাদের সকলকে নাচাই আর তোমাদেরকে শেষ করি। অন্যদিকে দীপা রূপাকে বলে, আচ্ছা রূপা, তোর ওই ডরথিকে খটকা লাগেনি? রূপা বলে, না তো মা, আমাকে তো ওনার বেশ ভালোই লেগেছে। দীপা বলে, ভালো লেগেছে? দীপা বলতে শুরু করে, মা মারা গেছে অনেকদিন হলো, আর মায়ের একজন বিদেশি বান্ধবী এতদিন পর আমাদের বাড়িতে চলে এলো। এই ব্যাপারটা আমার ঠিক লাগছে না, আর আমার মনে হয় উনি মায়ের ছবিটা ইচ্ছে করে ফেলে দিতে গিয়েছিল। আমার মন বলছে রূপা, আমাদের বাড়িতে কালো কোনো ছায়া পড়েছে, যা আমাদেরকে সরাতে হবে। ওই ডরথির মিথ্যে বলছে, ওর আসল পরিচয় কিছু একটা আছেই, আর সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তোর বাবাকে আমাদের চোখে চোখে রাখতে হবে, ডাক্তারবাবুকে আবার কোনো ক্ষতি না করে। ডাক্তারবাবু একদম সহজ সরল হয়ে গেছেন, সকলের কথায় বিশ্বাস করে নেই। ডাক্তারবাবুকে কেউ যদি বলে দীপার সঙ্গে দেখা করাবে, তাহলে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে চলে যাবে। রূপা, তোর বাবার খেয়াল কিন্তু তোকে রাখতেই হবে। আমি আছি, আমি থাকবো, তবুও তোকে তোর বাবার খেয়াল রাখতে হবে। অন্যদিকে ঘর ঝাড় দিতে গিয়ে রুরির যে আর্টিফিশিয়াল চুলটা, সেটা দীপার হাতে এলো। দীপা রূপাকে বলে, দেখ আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। এই চুলটা দেখ, এই চুলটা হলো ডরথির মাথায় যে চুলটা রেখেছিলি সেই চুলটা। ও যখন স্নান করতে গিয়েছিল আমি তখন ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম, আর তখন আমি বেডের নিচ থেকে এই চুলটা পাই। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি ঠিক এমনটাই হয়, তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।